নবীর শানের উপরে, নবীর তাকসিরার উপরে, নবীর ইজ্জতের উপরে হামলা চলতেছিল। কোন সমাজে কেউ কলম উঠিয়ে লিখলো যে নবী হচ্ছেন আমাদের মতো মানুষ। কোন সমাজে বলা হলো নবীর গায়েবকে ইনকার করা হলো। কোন সমাজে নবীকে মরা মানুষ বলে আখ্যায়িত করা হলো। কোন সমাজে নবীর জ্ঞানকে শয়তানের জ্ঞানের সঙ্গে আখ্যায়িত করা হলো। কোন সমাজে নবীর সম্মানকে বড় ভাইয়ের সম্মানের সঙ্গে তুলনা করা হলো। কোন সমাজে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে এই রকম অকাট্য আজকে আকীদা পোষণকারীরা এই উপমহাদেশের উপরে যখন তাদের আকীদা পোষণ করাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বুকে ওহাবি মতবাদ প্রচার ও প্রসার করতেছিল, তাই উপমহাদেশের বুকে যতগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানদার ব্যক্তি ছিল তারা চিন্তা করলো যে খোদা এই সমাজে আমাদের ইমানকে কে রক্ষা করবে। কোন সমাজে আমার পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জেলানির মাজারের সামনে গিয়ে মানুষ দোয়া করে যে ওগো খোদা আব্দুল কাদেরের মতো কাউকে একটা পাঠাও যাতে আমাদের ইমানকে রক্ষা করে। কোন সমাজে আজমিরের সরজমিনে খাজায়ে খাজেগান রাজায় হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতির মাজারের সামনে যাওয়ার পরে দোয়া করে যে ওগো খাজা খোদা মাইনুদ্দিনের মতো কাউকে একটা পৃথিবীর বুকে পাঠাও যাতে করে আমাদের ইমানকে রক্ষা করতে পারে। কোন সমাজে মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আলাইহির রহমার দরবারে যাওয়ার পরে দোয়া করে ওগো খোদা মাহবুবে ইলাহি নিজামুদ্দিনের মতো কাউকে একজন পাঠাও যাতে করে আমাদের ইমানকে রক্ষা করতে পারে। কোন সমাজে পাকাজকে পাঞ্জাবের জমিনের সিরহান শরীফে গিয়ে মুজাদ্দেদি আল ফেসানি শেখ আহমদ সারহান্দি আব্দুল্লাহ ফারুকি রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে যাওয়ার পরে দোয়া করে ওগো খোদা তুমি এই ফারুকির মতো কাউকে একজন পাঠাও যাতে আমাদের ইমানকে রক্ষা করতে পারে। আল্লাহ পাকের জালাল আজকে আওয়াজ দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দেয় ও পৃথিবীবাসী শোনো, নবী মুস্তাফার যেটা করা ছিল করার পরে বিদায় নিয়ে চলে গিয়েছে, আবু বকরের যেটা করার ছিল করার পরে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওমরে ফারুকের যেটা করার ছিল করার পরে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওসমানে গানির যেটা করার ছিল করার পরে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন তোমাদের জন্য নবী আসবে না, রসুল আসবে না, আজকে আবু বকর আসবে না, ওমর আসবে না, আলী আসবে না, আজকে তোমাদের জন্য গাউস আসবে না, তোমাদের জন্য খাজা আসবে না, বরং আমি আল্লাহ পাক তোমাদের ইমানকে রক্ষা করার জন্য 10ই শাওয়ালের 1272 হিজরিতে উত্তরপ্রদেশের জমিনের বেরানীশ্বর জমিনে শাহ নাকি আলী খানের ঘরে ইমাম আহমদ রাজাকে প্রেরণ করে দিলাম। এ আজিজানে মোহতারাম, আজ 1272 হিজরির 10ই শাওয়াল ইমাম শাহ আলী নাকি আলী খান রহমার ঘরে আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে প্রদীপ নিয়ে আজ এই পৃথিবীর বুক অবতরণ করলেন। বলে সুবহানাল্লাহ বলা যাবে না? অর্থাৎ যাদের কলবে আল্লাহ ইমানের নকশা এঁকে দিয়েছে তাদেরকে আল্লাহ নিজেই সাহায্য করেন। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সাহায্য করে, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ মাদাদ করে, তো পৃথিবীর বুকে কি কারোর সাহায্যের প্রয়োজন আছে? একটু কথা বলেন না। জি না। তো আজিজানে মোহতারাম, তো যাদের কলবের মধ্যে আল্লাহ নকশা এঁকে দিয়েছে তাদেরকে আল্লাহ নিজ রুহুর পক্ষ থেকে সাহায্য করে থাকেন। তো এই যে কোরআন শরীফের এই আয়াতের অংশ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহি মিনহু, যিনারা বাগদাদি কায়দা যিনারা পড়েছেন, বাগদাদি কায়দাতে আল্লাহর ঘরের পরে একটা পড়া আছে আবজাদ হাওয়াজ হুত্তি কালিমান, পড়েছেন আপনারা? আছে না? আল্লাহর ঘরের পরে আবজাদ হাওয়াজ হুত্তি কালিমান এরকম কিছু হরফ লেখা আছে। আর এই হরফের প্রত্যেকটা হরফের নিচে নিচে একটা করে মান দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, যে আলিফের মান হচ্ছে এত, বের মান হচ্ছে এত, অর্থাৎ আলিফের সংখ্যা 100 কি 200 এরকম একটা পরিমাণ করে সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ আরবি প্রত্যেকটা অক্ষরের কোনো না কোনো পরিসংখ্যা মান আছে। তো এই যে আয়াত উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা আইয়াদাহুম বিরূহি মিনহু, এই আয়াতটার প্রত্যেকটা অক্ষরকে যদি নেওয়া যায়
নেওয়ার পরে প্রত্যেকটা অক্ষরের মানকে যদি বের করা যায়, আলিফের, লামের, ইয়ার, হামজার, কাপের এইরকম প্রত্যেকটা অক্ষরের মানকে বের যদি করা যায়, বের করার পরে এর যে যোগ সংখ্যা যদি সমস্ত অক্ষরের মানকে নেওয়ার পরে যদি সমস্ত মানগুলোকে একত্রিত করে যদি যোগ করা হয়, তো তার ফলাফল গিয়ে দাঁড়াবে আমার আলা হযরতের জন্মের হিজরি সাল 1272 হিজরি। একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। অর্থাৎ কোরআন শরীফের এই আয়াতের অংশ থেকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনার জন্মের হিজরি সাল কোরআন শরীফের এই আয়াতের অংশ থেকে তিনি নিজে বার করে দেখিয়ে দিয়েছিলেন। একটু একসঙ্গে বলেন না। তো এই মাসটার নাম হচ্ছে সেই সফর মাস। তো এই সফর মাসের 25 তারিখ আমার চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমাম ইশক মোহাব্বত ফাজেলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওরুস শরীফ এই সামনে আসছে 25শে সফর, অর্থাৎ তারিখটা পড়বে 12 তারিখ আগামী মঙ্গলবার। তো আজিজানে মোহতারাম, কি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরব। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ বংশটা ছিল আলিমানা বংশ, অর্থাৎ বংশের প্রত্যেকটা মানুষ ছিল বিজ্ঞ বিজ্ঞ আলিমে দিন। তিনারা ভারতীয় মানুষ ছিলেন না। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপদাদার বাড়ি ছিল আফগানিস্তান, তিনারা আফগানি মানুষ ছিলেন। আফগানিস্তান থেকে ওনার দাদা হযরত রাজা আলী খাঁ আলাইহির রহমা এসেছিলেন। আসার পরে বেরেলির সরজমিনে উনি বসবাস করতেন। তারপরে ওনা আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বাবা হুজুর শাহ নাকি আলী খাঁ আলাইহির রহমা, তিনিও একজন জগৎ বিখ্যাত আলিমে দিন ছিলেন। এবং তিনার দাদা হুজুর রাজা আলী খাঁ আলাইহির রহমা, তিনিও একজন জগৎ বিখ্যাত আলেমে দিন মুফাসসির মুহাদ্দিস ছিলেন। এবং হুজুর রাজা আলী খাঁ যেটা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা ছিলেন, তো হুজুর রাজা আলী খাঁ শুধু একজন আলিমে দিন ছিলেন না, বরং তৎকালীন জামানার তিনি একজন কুতুব ছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ। তো বেরাদারেনে ইসলাম সম্পূর্ণ বংশ ছিল আলেমানা বংশ, অর্থাৎ পুরো খানদানকে খানদান সকলেই ছিল আলেমে দিন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে শাওয়াল মাসের 10 তারিখ 1272 হিজরি, ইংরেজি সাল মোতাবিক 14 জুন। কেমন করে আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন আমার ইমাম আহমদ রাজা খাঁ ফাজেলে বেরেলভী রাদিয়াল্লাহু আনহুর জন্ম যখন হলো, তো তিনার পিতা শাহ আলী নাকি খাঁ আলাই রহমাতু রিদওয়ান নিজের সন্তানকে কোলে নেওয়ার পরে আপন পিতা রাজা আলী খান নিকটে গেলেন। তো হুজুর রাজা আলী খাঁ আলাই রহমা নিজের পোতা আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে কোলে নেওয়ার পরে কপালে চুমো দিতেছেন, গালে চুমো দিতেছেন, আজকে মুখে চুমো দিতেছেন। আর নিজ সন্তান হুজুর শাহ নাকি আলী খাঁ আলাই রহমাকে বলতেছে, বেটা শাহ নাকি আলী খাঁ, তুমি সাক্ষী থেকে যাও, তুমি গাওয়া থেকে যাও, আমি তোমার সন্তানের কপাল দেখে বুঝতে পারতেছি একদিন এর ইলিম শুধু এই ভারতে নয়, বরং পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, সারা পৃথিবীতে ডাঙ্কা বাজিয়ে দিবে। একটু একসঙ্গে জোরে সুবহানাল্লাহ। এই আজিজানে মোহতারাম কত বড় ইলিমওয়ালা ব্যক্তি ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন মাত্র 3 বছর, কত বছর? একসঙ্গে 3 বছর বয়স। তো বেরেলি শরীফ যিনারা গিয়েছেন আপনারা দেখবেন যে বেরেলির রাস্তাগুলা হচ্ছে গলি গলি রাস্তা, ছোট ছোট রাস্তা। তো 3 বছর বয়স আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা অবস্থায় গলি গলি ঘুরে বেড়াতেছেন। তো হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন যে একজন আরবি ব্যক্তি আরবি লেবাস পরে, আরব দেশের মানুষ আরবি লেবাস পরে ওই গলি দিয়ে আসতেছে আর মানুষের সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে, মানুষের সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে। তো আরবি ভাষায় কথা বলতে গেলে আরবি গ্রামারের পাণ্ডিত্য থাকা চাই, ইংরেজি ভাষায় কথা বলতে গেলে ইংরেজি গ্রামারের পাণ্ডিত্য থাকা চাই, তবে না সেই ভাষায় কথা বলবে। তো আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর মাত্র 3 বছর বয়স,
এখনো আরবি গ্রামার পড়েননি, ইলমে নাহু পড়েননি, ইলমে সরব পড়েননি, ইলমে মান্তিক পড়েননি, উসুলে হাদিস পড়েননি, উসুলে ফিক পড়েননি, কোনো মাদ্রাসায় পড়েননি, মাত্র 3 বছর বয়স ওই যে আরব দেশের আরবি ব্যক্তি আরবি লেবাসে মানুষের সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে, মাত্র 3 বছর বয়সে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই আরবি ব্যক্তির সঙ্গে মাত্র 3 বছর বয়সে পিওর আরবি ভাষাতে দীর্ঘক্ষণ কথোপকথন করেছিলেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন ব্যক্তি পৃথিবীর বুকে যতগুলি ভাষা আছে, ইংরেজি বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, সবচাইতে কঠিন ভাষা যদি হয়তো তার নাম হচ্ছে আরবি ভাষা। কারণ আরবি ভাষাতে কথা বলা হচ্ছে সবচাইতে কঠিন। আপনাদের গ্রামে 1 নয় 2 নয় একাধিক মানুষ আছে যারা জেনারেল শিক্ষিত। আপনি বলেন অনেক আপনাদের গ্রামে আছে ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবে, আছে না এরকম মানুষ? অনেকেই আছে, ইংরেজি বলতেও পারে, বুঝতেও পারে, কিন্তু বলেন তো 10টা মিনিট আরবিতে কথা বলতে সম্ভব হবে না। কারণ আরবি গ্রামার হচ্ছে সবচাইতে শক্ত গ্রামার, আরবি গ্রামার হচ্ছে সবচাইতে কঠিন গ্রামার। কিন্তু আলা হযরত কার নাম, মাত্র 3 বছর বয়স, এখনো আরবি গ্রামার পড়েননি, মক্তবেও যাননি, মাদ্রাসাতেও যাননি, কিন্তু 3 বছর বয়সে একজন আরবি ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ পিওর আরবি ভাষাতে তিনি কথা বলেছিলেন মুসলমান। জি, যখন 4 বছর বয়স, আমাদের ঘরের সন্তান 4 বছর বয়সে ভালো করে কথা বলতে পারে না, খুব বেশি হলে আব্বা মাটা বলতে পারে বা দাদা দাদি বলতে পারে, কিন্তু আলা হযরত কার নাম, মাত্র 4 বছর বয়সে সমগ্র কোরআন শরীফ দেখে পড়া কমপ্লিট করে দিয়েছিলেন। একসঙ্গে বলা যাবে না? মাত্র 4 বছর বয়সে সমগ্র কোরআন আজকে নাজেরা দেখে পড়া কমপ্লিট করে দিয়েছিলেন। এরপরে 6 বছর বয়স যখন হলো, এই যে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আব্বালে আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেরেলি সরজমিনে মাত্র 6 বছর বয়সে বড় বড় মুহাক্কিক মুহাদ্দিস আলেমের সঙ্গে ঈদে মিলাদুন নবীর মাহফিলে দীর্ঘক্ষণ উর্দু ভাষাতে বক্তব্য রেখেছিলেন মুসলমান। এ আজিজানে মুহতারাম, এর নাম হচ্ছে আলা হযরত। কত বড় ইলিমওয়ালা ব্যক্তি ছিলেন, যা যে আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়স, মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে আলেম, ফাজেল, কামেল, মুফতি, মুহাদ্দিস যত রকমের শিক্ষা আছে মাত্র 14 বছর বয়সে সমস্ত ডিগ্রি অর্জন করে ফেলেছিলেন। 14 বছর 13 বছর 10 মাস 5 দিন বয়সে মুফতি ফারেগাত হয়ে গিয়েছেন। তো সর্বপ্রথম 13 বছর 10 মাস 5 দিন বয়সে ফতোয়া লিখতেছেন। হঠাৎ একটা ফতোয়া এসেছে যে কোনো বাচ্চা যদি 2.5 বছরের আগে কোনো নারীর নাক দিয়ে দুধ পান করে নেয়, তাহলে ওই নারীটি ওই ছেলেটার দুধমা প্রমাণিত হবে কি হবে না, এই বিষয়ে ফতোয়া লিখতেছেন আমার আলা হযরত মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে। ফতোয়া সমস্ত কিতাব থেকে প্রমাণ করে ফতোয়া লেখা কমপ্লিট করে নিজের পিতা শাহ নাকি আলী আলাই রহমার হাতে দিতেছেন। আজকে তিনার আপন পিতা শাহ নাকি আলী আলাই রহমা আজকে তিনি দেখতেছেন, ফতোয়া পড়তেছেন আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরতেছেন। আলা হযরত বলেন যে আব্বা হুজুর, আমার কি ফতোয়াতে লেখা কোনো ভুল হয়েছে? আমার কি কোনো ভুল হয়েছে? কোনো কি ত্রুটি হয়েছে? শাহ নাকি আলী আলাই রহমা বলে যে না বেটা, তোমার ফতোয়াতে কোনো ভুল হয়নি, কোনো ত্রুটি হয়নি। বেটা, আজকে তোমার এই ফতোয়াকে দেখার পরে আনন্দের সহিত আজকে যে চোখে পানি দেখতেছো, এ পানি কষ্টের পানি নয়, দুঃখের পানি নয় বেটা, এই পানি হচ্ছে আনন্দের পানি, এই পানি হচ্ছে খুশির পানি। ও বেটা শোনো, আজকে তোমার ফতোয়া দেখার পরে আমায় এত আনন্দিত হয়েছি যে বেটা যাও, মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে তোমার এই ফতোয়া দেখার পরে বেরেলির মুফতির মসনদ আমি তোমার হাতে সমর্পণ করে দিলাম। এ আজিজানা মুহতারাম, সারা পৃথিবীতে 1 নয় 2 নয় একাধিক কোরআন শরীফের তরজুমার কিতাব রয়েছে,
একাধিক কোরআন শরীফের তর্জমার কিতাব রয়েছে, কিন্তু সারা পৃথিবীর বুকে আজকে শ্রেষ্ঠ কোরআন শরীফ তর্জমার যে কিতাব তার নাম হচ্ছে কানজুল ঈমান। একটু সুবহানাল্লাহ বলেন না। আমার আলা হযরত কোরআন শরীফের সবচাইতে শ্রেষ্ঠ তর্জমার কিতাব কানজুল ঈমান রচনা করে পৃথিবীবাসীকে এক নির্ভুল নির্ভেজাল আজকে কোরআনের তর্জমা উপহার দিয়ে গিয়েছেন। আজিজানে মুহতারাম, আজ বলুন এ আলা হযরতের সঙ্গে মোহাব্বত করতে হবে না হবে না? একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, একটা আরজ আপনাদের নিকটে করি। এ বেরাদারান ইসলাম, তা আমার আলা হযরতের লেখা শ্রেষ্ঠ যে কোরআন শরীফের তর্জমা তার নাম হচ্ছে কানজুল ঈমান। যে কানজুল ঈমান আর আমার আপনার সকলের ঘরে রাখা হচ্ছে একান্ত জরুরি। কানজুল ঈমান উর্দুতে পাওয়া যায়, বাংলাতে পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়, কয়েকটি ভাষাতে রূপান্তরিত করা হয়েছে। যিনারা ইংলিশ পড়তে জানেন ইংরেজি কানজুল ঈমান রাখুন, বাংলা পড়তে জানেন বাংলা কানজুল ঈমান রাখুন, হিন্দি পড়তে জানেন হিন্দি কানজুল ঈমান রাখুন, উর্দু পড়তে জানেন উর্দু কানজুল ঈমান রাখুন। তো একটা ছোট্ট আরজ করি, আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মহব্বতের ওসিলা দিয়ে বলি, আপনাদের মাদ্রাসাতে আজকে কয়েকদিন পরে একটা কাজ আরম্ভ হবে, মাঝাটা একটু ঢালাই হবে। তো এই কানজুল ঈমানের হাদিয়া স্বরূপ আলা হযরতের মহব্বতে একজন ভাই 500 টাকা দেন তো মাদ্রাসায় আলা হযরতের মহব্বতে। কোনো একজন ভাই আমার 500 টাকা, যে কানজুল ঈমানের হাদিয়া স্বরূপ 500 টাকা আমি নবীর ঘর মাদ্রাসায় দিব আমার আলা হযরতের ইশক মহব্বতে। এই কানজুল ঈমানের হাদিয়া স্বরূপ কোনো ভাই নাই? 500 টাকা একটু চট করে হাত উঠাবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ভালোবাসবে। আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক মহব্বতে শ্রেষ্ঠ কানজুল। আপনি দিবেন 500 টাকা? সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেছেন 500 টাকা দিবে। কই একটু কাগজ একটা খাতা কলম নিয়ে এলেন, একটু লেখালেন। আচ্ছা, একজন হলো, আরেকজন হবে না? একটু চট করে বলেন না আমার আলা হযরতের মহব্বতে আরেকজন ভাই হবে না? আপনি দিবেন, আমাদের হাজী সাহেব একটা দিবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে নারা দেন না গো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর একজন ব্যক্তি, তিনজন একটু করে দেন। আর একজন ব্যক্তি আমার আলা হযরত 3 বছর বয়সে আজকে আরবি ভাষায় কথোপকথন করেছিলেন, সেই মহব্বতে আরেকজন ব্যক্তি হবে না? 500 টাকা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রুজি রোজগার বরকত দিবে। আমার আলা হযরতের মহব্বতে হাজার হাজার টাকা এদিক ওদিকে চলে যায়। আপনি দিবেন একটা 1000। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওবায়দুল্লাহ কাকা, উনি বলেছেন দিবে 1000। সুবহানাল্লাহ। উনি যখন 1000 দিব বললেন, আরেকটা ব্যক্তি 1000 টাকা দেন না গো, যদি কোনো ব্যক্তি পারেন 1000, বেশি নয়। আমার আলা হযরতের মহব্বতে জেনে রাখবেন, আপনাদের এই প্রতিষ্ঠান আমার আলা হযরতের প্রচার কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রতিষ্ঠান আমার মাসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র। তো আরেকজন ব্যক্তি 1000 টাকা হবে না? একটু চট করে বলেন। আর একজন 1000, একজন 500। একটু চট করে বললেন, ইনশাআল্লাহ ছেড়ে দিব 2 মিনিটের মধ্যে। আর একজন ব্যক্তি যদি পারেন তো একটু চট করে বলেন আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম, আজকে যিনি মাত্র 14 বছর বয়সে বেরেলির মুফতির মসনদ তিনি সামলেছেন। আর একজন ব্যক্তি হবে না 500 টাকা যে আমি দিব? একটু চট করে 2 মিনিটের মধ্যে আমার আলা হযরতের মহব্বতে তিনার বায়াত ও খেলাফতের ঘটনাটা ইনশাআল্লাহ আপনাকে শোনাবো 2 মিনিটের মধ্যে। আর একজন ব্যক্তি যদি 500 টাকা দিতেন তা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই সর্দার সাহেব দিবেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আজি জানা মুহতারাম, ওই নাম গেলা লিখলেন? কেউই নাই লেখার মতো? আমার হাতে পৌঁছে দিবেন তাহলেই হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আর একজনের কাছে 1000 চাহাল চুনুন, তো দিলেন না যখন 1000, তো দুজনেতে 500 করে দিয়ে দেন না? আর দুজনে অনেক আছেন দেনেওয়ালা। কোনো নওজওয়ান ভাই আমার 500 টাকা দিব নাবির ঘর মাদ্রাসাতে। আমাদের হাজী সাহেব ফরজ হজও করেছেন, উমরাও করেছেন। আল্লাহ যেন তিনার 2 হজকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই দেখেন আমাদের হাজী সাহেব দিয়ে দিবে 500 টাকা। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি হবে না 500 টাকা? কোনো ভাই বা কোনো দাদা বা কোনো বাবজি। আচ্ছা, আশিক দিবে 500 টাকা। 1000। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এই দেখেন নওজোয়ান ছেলে, উনি দিবেন 1000 টাকা। সুবহানাল্লাহ। নগদ দিয়ে দিলেন? আপনি দিলেন? সুবহানাল্লাহ। দেখেন আমাদের জনাব গোলাম রসুল সাহেব, উনি 500 টাকা নগদ দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। নগদ যদি না থাকে আপনি পর করে দিয়েন, আমার হাতে পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহ। তো উনি 1000 দিয়ে দিলেন। তা আর একজনের কাছে 500 টাকা যেহেতু হবে না?
অনেক ভাই আছে দেনেওয়ালা, আমার আলা হাজরাতের ইশক মোহব্বতে উনার বায়াত খেলাফতের ঘটনাটা ইনশাল্লাহ আপনাকে শোনাবো, যে আমার আলা হাজরাত রাদিয়াল্লাহু আনহুর পীর ও মুর্শিদ কে ছিলেন এবং কোথায় তিনি বায়াত হতে গিয়েছিলেন, কেমন করে বায়াত হলেন, ইনশাল্লাহ শোনাবে। আর 500 টাকা একজন ভাই আমার হবে না, অনেক নওজোয়ান ভাই বসে আছেন দেনেওয়ালা, ইনশাল্লাহ তাআলা আল্লাহ পাক। সুবহানাল্লাহ, আপনি দিলেন? সুবহানাল্লাহ। দেখেন আমাদের হাজী আজিজুল সাহেব, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ পাক যেন উনারও দানকে কবুল করে, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো আর একজন ভাই হবে না 200 টাকা, 500 টাকা একটু চট করে যদি বলেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার দানকে কবুল করবে, রুজি রোজগারে আল্লাহ পাক রহমত ও বরকত দান করবে ইনশাআল্লাহ তাআলা। অনেক আছেন দেনেওয়ালা, 500 টাকা এমন কোনো বেশি নয়। আমার নবীর ঘর মাদ্রাসায় আজিজানে মুহতারাম নবীর ঘর মাদ্রাসা আবাদ করবেন। আচ্ছা, আপনি কত দিবেন? একটা কোরআন শরীফ না 1000? 500। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন বললেন উনি দিবেন 500। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে, সকলেই আল্লাহুম্মা আমিন বলেন তো, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তো আজিজানে মুহতারাম আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বায়াত ও খেলাফতের ঘটনাটা শোনাবো। আর 2 জন ব্যক্তি 500 টাকা করে টাকা দেওয়ার একটু মনস্থ করেন, যে আর 2 জন ব্যক্তির কাছে নিব, তারপর ইনশাআল্লাহ তাআলা শেষ করে দিব। যে আলা হযরত রাদিয়াল্লাহু আনহু মুরিদ হতে গেলেন কেমন করে, কোথায়, আর কয়েকটা আর 2-1টা কারামত ইনশাআল্লাহ কিনা শোনাবো। আর 2 জন ব্যক্তি পথটা চলতে চলতে 500 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। 2 জন ব্যক্তি 500 করে 1000 টাকা। আমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রুজি রোজগারে হায়াতে সব কিছুতে আল্লাহ পাক রহমত বরকত দান করবে। এমন কোনো বেশি নয়, হাজার হাজার টাকা আমার আপনার এই দিকে ওই দিকে চলে যায়, ও টাকার কোনো হিসাব নাই। কিন্তু জেনে রাখবেন আল্লাহর ঘর আজকে মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা, যদি 1 টাকা যদি আপনার লেগে থাকে, এটাও কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গাতে গিয়ে আপনি এর বদলা পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজিজানে মুহতারাম, তো আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে তিনার আপন পিতা শাহ নাকি আলী খালাই রহমা নিয়ে যেতেছেন পীর মুর্শিদের দরবারে। কোথায়? মারহারা শরীফ। সাজ্জাদ শাহ আলে রসুল আলাই রহমাতুর রিদওয়ানের কাছে বায়াত করাবেন। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু কিন্তু আলে রসুল ছিলেন না, সৈয়দ জাদা ছিলেন না, পাঠানি মানুষ ছিলেন, খান বংশের মানুষ ছিলেন। তো পীর মুর্শিদের কাছে নিয়ে গেলেন বায়াত করার জন্যে। হুজুর সাজ্জাদ শাহ আলে রসুল আলাই রহমাতুর রিদওয়ান মুরিদ করলেন। আলা হযরত রাদিয়াল্লাহু আনহুকে মুরিদ করার পরে পরে, বায়াত করার পরে পরে মাথায় পাগড়ি পরিয়ে খেলাফত দিয়ে দিলেন। জোরে বলতে হবে, জোরে জোরে জোরে, খেলাফত দিয়ে দিলেন। তো কাছে একজন আলেম ছিল, বললেন যে হুজুর, আপনার দরবারে কাউকে খেলাফত নিতে গেলে কয়েক বছর দরবারে থাকতে হয়, থাকার পরে ইবাদত রিয়াদতের মাধ্যম দিয়ে তারপরে খেলাফত আপনি প্রদান করেন। কিন্তু ইউপি থেকে, বেরেলি থেকে মাওলানা আহমদ রাজা আর তার বাপ আসলো, আর আপনি বায়াত করার পরে পরে খেলাফত দিয়ে দিলেন, এটা কেমন হয়ে গেল না? তো হুজুর সাজ্জাদ শাহ আলে রসুল বলতেছেন যে বেটা, আমি যাদেরকে দীর্ঘদিন দরবারে রাখার পরে খেলাফত প্রদান করি, তারা অন্তরকে কালো করে আসে, এই জন্যে ইবাদত রিয়াদাতের মাধ্যম দিয়ে তাদের অন্তরকে, কলবকে পরিষ্কার করে খেলাফত দান করি। কিন্তু আহমদ রাজা বেরেলি থেকে নিজের কলবকে পরিষ্কার করেই নিয়ে এসেছে। একটু জোরে বলে, কলবকে পরিষ্কার করে নিয়ে এসেছে। এই জন্যে ও আলা হযরত আহমদ রাজাকে আমি সঙ্গে সঙ্গে খেলাফত প্রদান করে দিয়েছি। এ বেরাদার, এবার সাইয়্যিদ শাহ আলে রসুল বলে যে এতদিন আমি খুব টেনশনে ছিলাম, মাহশারের দিন যখন আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, সাইয়্যিদ শাহ আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে এসেছো, তা আমি চিন্তায় ছিলাম যে আল্লাহর দরবারে কি পেশ করব। কিন্তু আজকে আমার ওই চিন্তা দূর হয়ে গেল। মাহশারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে পৃথিবীর বুক থেকে আমার জন্য কি নিয়ে এসেছো, তা আমি দেখিয়ে দিব যে আল্লাহ তোমার আহমদ রাজাকে সঙ্গে করে নিয়ে এসেছি। একসঙ্গে সুবহানাল্লাহ। এর নাম ছিল আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান থেকে যে কথা বের হয়ে যেত, এই কথার কোনোদিন পরিবর্তন ঘটতো না। ইনশাআল্লাহ তাআলা ও আলা হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও সামনে জুমা আছে, তারপরে জুমা আছে, ইনশাআল্লাহ তাআলা তিনার ব্যক্তিত্বর উপরে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আরজ করি যে আগামী 12 তারিখ মঙ্গলবারের দিন আমার আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর পবিত্র উরুস শরীফ আপনারা চেষ্টা করবেন নিজ নিজ বাড়িতে পালন করা, নিজ নিজ ঘরে পালন করা আমার আলা হযরতের পবিত্র উরুস শরীফ। তবে আরজ করেছিলাম যে আর 2 জন যদি 500 টাকা করে টাকা যদি দিতেন আমার আলা হযরতের মহব্বতে, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোটাটা পূরণ হয়ে যেত। আর 2 জন ব্যক্তি হবে না? একটু চট করে বলেন না যে আমি দিয়ে দেবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ভালোবাসবে। এমন কোনো বেশি নয়, 500 টাকা হবে না? একজন ব্যক্তিকে হাত উঠান, আপনি দিবেন কত? 1000? সুবহানাল্লাহ। এই দেখেন 2 জনের কাছে চাইছিলাম, উনি একাই দিয়ে দিল 1000। আল্লাহ পাক যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। 500, 1000, 200 টাকার দাতাগণ বলেন মারহাবা। যাই হোক ব্রাদার ইসলাম, যিনারা দান করলেন আমার হাতে, আপনারা মাদ্রাসাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। নিচের মাঝাটা ঢালাই হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে গেল শনিবারের দিন যে মিটিং হয়েছে মাদ্রাসায়, এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সামনে যে জুলুস আসছে, এই জুলুসের জন্য চাঁদা বাঁধা হয়েছে 150 করে, এবং আপনাদের যে বাৎসরিক উরুস শরীফ, এই উরুস শরীফের জন্য চাঁদা বাঁধা হয়েছে 200 করে, এবং গাজীপুরে যে উরুসে ফাসিহি হয় তার জন্য বাঁধা হয়েছে 100 করে, এবং আপনাদের এই মসজিদের জন্য চাঁদা বাঁধা হয়েছে 150 করে। তো টোটাল 600 টাকা চাঁদা আপনারা নিজ নিজ সর্দারের হাতে পৌঁছে দিবেন। আর সর্দাররা ইনশাআল্লাহ তাআলা সেটা পাওয়ার পরে আমাদের কেশিয়ারের হাতে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দিবেন। যাই হোক, আলোচনার এখানে সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।